ন্যাশনাল হিউম্যান রাইটসের একজন কর্মী, সক্রিয় কর্মী এবং নেত্রী সঙ্গীতা চক্রবর্তী। দিদি, আপনি কিন্তু নমস্কার, বিস্ফোরক সব কথা কিন্তু বলছেন, সেটা অন ক্যামেরা আপনার মুখ থেকে শুনুন। আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা ইলেকশন, এবং সেখানে এই মুহূর্তে একমাত্র বিরোধী দল, একমাত্র নয়, মানে যারা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে সেটা হচ্ছে বিজেপি। কিন্তু আপনি বলছেন যে বিজেপির অনেক অন্তর্দ্বন্দ্ব আছে এবং বিরোধী দল হিসেবে কম্পিটেন্ট নয়। এটা কিসের উপর ভিত্তি করে আপনি বলছেন? দেখুন, এখানকার বিজেপি নেতা, তাদের অধিকাংশ যারা বসে আছেন আমাদের রাজ্যে, তারা অধিকাংশ হচ্ছে তল্পি বাহক বা ব্যাগ বাহক, মানে তারা ব্যাগ বোয়ান কেন্দ্রীয় নেতাদের, এবং তাদেরকে ভালো ভালো হোটেলে খাবার পরিবেশন করা থেকে শুরু করে ভোগবিলাসের বস্তু পর্যন্ত কামিনী কাঞ্চন দিয়ে সন্তুষ্ট রেখে এবং গোটাগত বডিগার্ড নিজেদের পাশে আশেপাশে রেখে তারা রাজনীতিটা করে। তারা মাঠে ময়দানে নেমে গরিব মানুষের, কে বাড়ি পেল না, কে জল পেল না, কে ঘর পাচ্ছে না, কে একটা টয়লেট পেল না, এই সমস্ত যে সার্ভে বা ইনভেস্টিগেশন করার জন্য বারবার যে টিম আসছে এবং রাজ্য সরকারের কাছ থেকে আন্দোলনের মারফত দিয়েও যে আদায় করা বা ছিনিয়ে আনা, এটার কোনো চেষ্টা বা প্রক্রিয়া তারা করেন না। তারা শুধুমাত্র কাগজে এবং হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর ফেসবুক আর ইউটিউবের জগতে তারা ভাসমান। সুতরাং এই সমস্ত নেতা দিয়ে, কামিনী কাঞ্চন ভোগবিলাসকারী নেতা দিয়ে এবং তাদের তল্পিতল্পা বাহক হয়ে ঘুরে বেড়ানো, আর কিছু হলে টিএমসি নেতাদের সহায়তা নিয়ে তারা টিকে আছেন নিজের নিজের এলাকায়। তো সেই নেতাদের দিয়ে পশ্চিমবাংলায় পরিবর্তন আসবে, এটা যদি কেন্দ্রের নেতারা ভেবে বসে থাকেন বিজেপির ক্ষেত্রে, আমি বলবো বড় বড় ভুল ভাবছেন। শুভেন্দু অধিকারীর মতো খুব কম নেতারা আছেন যারা মাঠে ময়দানে লড়তে জানেন এবং অধিকার ছিনিয়ে আনতে জানেন। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি হাইকোর্টের, তিনি বিজেপিতে গিয়েছেন। তো এইরকম মানুষ যখন সেই দলে আছে, এই ধরনের মানুষকে সামনে রেখে তো বিজেপি নতুন কিছু করতে পারে বলে মানুষের মনে একটা ধারণা জন্ম দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আপনি যে অভিযোগগুলো আনছেন, এগুলোর কি কোনো ভিত্তি আছে? দেখুন, প্রত্যেকটা আমি যে অভিযোগগুলো তুলছি তার প্রত্যেকটার প্রমাণ আমি সাথে নিয়েই ঘুরি এবং দীর্ঘদিন ধরে চিঠি চাপাটি কেন্দ্রের কাছে পাঠাতে থাকি। আর একটা কথা আপনি বললেন, হ্যাঁ, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এসছেন বিজেপিতে, ডেফিনেটলি একটা ভালো মুভ, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি কী করতেন? বিচার দিতেন হাইকোর্টে বসে, তার তথ্য সামনে উকিলবাবুরা ধরতেন, সেই তথ্য অনুযায়ী তিনি ভালো ভালো বিচার দিয়ে গেছেন এবং রায় পেয়েছে বহু মানুষ, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু একজন ভালো নেতা হতে গেলে যে গুণগুলো থাকা দরকার, অর্থাৎ সাধারণ মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করা, অর্থাৎ জাস্টিস গাঙ্গুলিকে আমরা টিভি মিডিয়াতে দেখতে পাই, তাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার মতো মানুষ খুবই কম। তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেন না। কিন্তু সেটা কি বিজেপিতে একেবারেই নেই? সাধারণ মানুষের কাছে যাওয়ার মতো নেতা, কম্পিটেন্ট নেতা আছে, এটা নেই যে নেই কথা বললে ভুল বলা হবে। কিছু মানুষ আছেন যারা সত্যিই কাজ করছেন, কিন্তু তাদেরকে বসিয়ে রাখা হয়েছে। কেন বসিয়ে রাখা হয়েছে? তার কারণ একটা সিন্ডিকেট সিস্টেম বিজেপির মধ্যে চলছে, যারা তোলা তুলছে আর খাচ্ছে, বালির ভাগ থেকে শুরু করে কয়লার ভাগ পর্যন্ত তারা খাচ্ছেন, আর তাদের নিজেদের পথের লোকজনদেরকে বসিয়ে রেখেছেন তোলা তুলবার জন্য। আর এই প্রতিবাদটা করার মতো লোক যখনই বিজেপিতে তৈরি হচ্ছে এবং যারা প্রতিবাদ করছে, সেই সমস্ত নেতাদেরকে অবিলম্বে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, শোকজ করা হয়েছে। এমন একটা ঘটনা আমি বলছি, দুধকুমার মণ্ডলকেও, দুধকুমার মণ্ডলের মতো নেতা যিনি পঞ্চায়েত সমিতি জিতে আছেন, তাকেও পর্যন্ত সাসপেন্ড করে রেখেছে বিজেপি। আপনারা কি সেটা জানেন? তো আমি বলবো, পশ্চিমবাংলায় বিজেপির চৈতন্য কোনোদিনই ফিরবে না। আর শুভেন্দু অধিকারীর মতো একটা দুটো নেতা যারা গলা ফাটাচ্ছেন, চেঁচাচ্ছেন বলে এখনও বিজেপিটা টিকে আছে, সত্যি করে বিরোধী এখনও পর্যন্ত এই রাজ্য সরকারের তৈরি হয়নি। তাহলে আগামী দিনে এই বর্তমান শাসক দলের বিরোধী শক্তি কিভাবে আসতে পারে, উঠে আসতে পারে বলে আপনার মনে হয়? এটা দেখুন, ভোট এমন হয়, ভোট হয় এলাকা ভিত্তিক। তো এলাকা ভিত্তিক ইকুয়েশন যদি চেঞ্জ করা যায়, অর্থাৎ যদি সমস্ত, যেমন দিল্লিতে ভোট কীভাবে হলো, মানে ভোটগুলো ভাগ হয়ে গেল, ডিভাইড হয়ে গেল। আজকে বিজেপি ভাবছে হিন্দু ভোট কনসলিডেট করবো, অর্থাৎ হিন্দু ভোটকে আমাদের একতরফাভাবে নিয়ে এলে আমরা হয়তো জিতে যাব। এবং এই চিন্তা ভাবনা নিয়ে যখন বিজেপি চলছে, সেই বিজেপিকে বলবো, গ্রাম বাংলার মানুষ ভাতায় বিশ্বাস করে, তারা ভাতা চায়, তারা মাস গেলে 1000 টাকা 1500 টাকা তাদের অ্যাকাউন্টে পাচ্ছে। সুতরাং তারা কোনোরকমভাবে হিন্দু ভোট বা মুসলিম ভোট বা খ্রিস্টান ভোট বা বৌদ্ধ ভোট এটা দেখে ভোট দেবেন না। তারা জানেন সেই এলাকার কোন নেতাটা তার বাড়ি এসে খবর নিয়ে যায় যে তার মাসের টাকাটা ঢুকেছে কিনা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ঢুকেছে কিনা, এই দেখে মানুষ টিকে আছেন। হ্যাঁ, বলবেন বিচার ব্যবস্থার পরিস্থিতি অনুযায়ী বহু মানুষ বিচার পাচ্ছেন না,
এটার অনেক কারণ আছে। কারণ হচ্ছে আজকে লোয়ার কোর্টগুলোর যা অবস্থা, তাতে করে সেদিকেও আওয়াজ তোলবার মতো বিজেপির তার লিগাল সেলটা বা সিপিএম বা অন্যান্য বিরোধী দলগুলো তাদের লিগাল সেল সিস্টেমটাকে একেবারে ধ্বংস করে ফেলেছেন। জেলায় জেলায়ও সেখানেও কিন্তু ওই শাসক দলের দাপটের কারণে আজকে কোনোভাবেই ভালো প্রতিদ্বন্দ্বী মমতা সরকারের এগেনস্টে পশ্চিমবাংলার বুকে অন্তত নেই। তাই ভোট ইকুয়েশনটা চলবে ওই কামিনী কাঞ্চন ভোগবিলাসকারী নেতাদের দিয়ে নয়, নারীবাজি লবিবাজি করে সিন্ডিকেট সিস্টেম দিয়ে বিজেপি যতই টিকে থাকার চেষ্টা করুক না কেন, সাধারণ মানুষ তাদের ছুঁড়ে ফেলে দিচ্ছে। এবং বিজেপির মধ্যেই যেভাবে আওয়াজ উঠে গেছে যে তাদের নেতারা যেভাবে দুশ্চরিত্র লম্পট, তাদের বিরোধিতা করার জন্য বহু মানুষ ময়দানে নেমে পড়েছে। এর থেকে যদি বিজেপি সূত্রে নিয়ে এগিয়ে আসে তো 2026-এর ইকুয়েশন হয়তো চেঞ্জ হতে পারে। কিন্তু কি করে চেঞ্জ করবেন? এখানে টপ টু বটম যেভাবে জেলা সভাপতি থেকে শুরু করে মণ্ডল সভাপতিগুলো নির্বাচন হচ্ছে, হয়তো দেখা যাবে রাজ্য সভাপতি সেইভাবেই ভোট পাবেন এবং রাজ্য সভাপতি হবে গতের লোক, তিনিও এসে সেই কাজই করবেন। আমাদের মানুষ, সাধারণ মানুষ 2021-এ যেভাবে অত্যাচারিত হয়েছিল, ভোট পরবর্তী হিংসায় মারা গেছিলো, খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, বাড়ি লুট হয়েছে, ধর্ষিত হয়েছে, তাদের জন্য বিচার এখনও দিতে পারেনি। তো সেই বিজেপি আশা করে কি করে যে সাধারণ মানুষ এই নেতাগুলোকে দেখে আবারও একবার এই অগ্নিকুণ্ডে ঝাঁপ দেবে? তার মানে 2026-এ আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি বলছেন বিজেপির দশা খুব করুন, খুবই করুন। যদি এখান থেকে শিক্ষা নিয়ে তারা যদি একত্রিত হয়ে লড়াই দিতে পারে তো একটা ভবিষ্যৎ পরিকল্পনা ডেফিনেটলি ভালো হবে। কিন্তু মোহন ভাগবতজির মতো মানুষ যদি এসে এখানে 2 মাসও থেকে যান, কেন 2 বছরও থেকে যান, তাহলে বাংলা বিজেপি